আমি এখন খুলনা বাগেরহাট চিতলমারি আসছি আমার বসের গ্রামের বাড়িতে। আর আপনাদেরকে একটু ভিডিও করে শেয়ার করতেছি। আসলে গ্রামের বাড়ি আসলে অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আপনারা দেখেন, এটা পুকুর পাড়, অনেক সুন্দর এই জায়গাটা। শীতের সময় আসছি, দেখেন পুকুর পাড়টা কত সুন্দর লাগতেছে। আপনাদেরকে একটু আশপাশ দিয়ে দেখাচ্ছি। অবশ্যই আপনারা বলবেন যে কেমন হয়েছে, এই পুকুর পাড়টা কেমন লাগছে। আমার কাছে ভালো লাগছে, তার জন্য আপনাদের কাছে শেয়ার করছি, একটু ভিডিও দেখাইতেছি, করতেছি। সব কিছু মিলে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখছেন এই জায়গাটা আসলে খুবই সুন্দর লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে খেজুর গাছটা দেখেন আরও কত সুন্দর লাগতেছে। আপনারা দেখেন কত সুন্দর লাগতেছে। আপনারা এত সুন্দর দৃশ্য আপনারা দেখতে চান নাকি? গ্রামে আসছি, অবশ্যই আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব, আরও ভিডিও করব। এখানে চিতলমারি বাগেরহাট চিংড়ি মাছের ঘের আছে, চিংড়ি মাছ বাছাই করে কীভাবে বিক্রি করে সব কিছু মিলিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এক এক করে আর কি। যেহেতু গ্রামে আসছি, অবশ্যই অনেক ভিডিও আপনাদেরকে দিব, এমনকি শেয়ার করব। আপনারা দেখেন, আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আপনারা দেখেন খুবই সুন্দর লাগতেছে এই পুকুর পাড়টা। সব কিছু মিলে এই পাড় দিয়ে আসলে এইগুলো ঘের, এগুলা চিতলমারি যে চিংড়ি মাছের চাষ করে সেই ঘের হলো এই পাশে। চিংড়ি মাছও চাষ করে, অন্য কিছু চাষ করে, মাছ অনেক যাতে প্রকারের মাছ চাষ করে। আমি আপনাদেরকে একটু সামনে যাচ্ছি, সামনে যাই একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমার পাশে থাকেন, অবশ্যই বলবেন যে আসলে গ্রামের বাড়ি আসলে কেমন লাগে। যারা গ্রামের বাড়িতে যায় তারাই বুঝে আসলে গ্রামের বাড়িটা কত সুন্দর লাগে, কত ভালো লাগে। আজকে আমারও অনেক ভালো লাগতেছে, আমি আসছি আমার বসের গ্রামের বাড়িতে। সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি একটু ভিডিও করে দেখাইতেছি। এই যে এটা হলো চিংড়ি মাছের ঘের। চিংড়ি মাছ যে চাষ করে, চিংড়ি মাছের ঘের হলো এইখানে দেখেন। এইখানে চিংড়ি মাছও আছে, সাদা মাছও আছে, মলা মাছও আছে। সব কিছু মিলিয়ে কিন্তু চিংড়ি মাছটা বেশি চাষ হয় এখানে। দেখেন শুধু এদিকে শুধু চিংড়ি মাছের চাষ বেশি হয়। এই যে ঘেরটা দেখতেছেন, এই ঘেরে কিন্তু চিংড়ি মাছ বেশি চাষ হয়। আর সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থেকে উৎসাহ দিবেন, যেন আমি আপনাদেরকে আরও ভালো কিছু দেখাইতে পারি। সব কিছু মিলিয়ে চেষ্টা করতেছি ভালো ভিডিও দেওয়ার আর কি। আপনারা বলেন যে আসলে এই যে শুধু যেদিকে যেমন শুধু চিংড়ি মাছের ঘের, শুধু মাছের ঘের। আর এই পাশে দেখেন শীতের সময় এই যে টমেটো চাষ হয়, যে পাড় আছে, পাড় দিয়ে আসলে টমেটোগুলো চাষগুলো খুব সুন্দরভাবে হয়। আর কিছুদিন পর টমেটোটা অনেক বড় হবে, অনেক বেশি হবে। ওইখানে একটা মোড় আছে, ওই মোড়ের এখানে যে টমেটো যে পাইকারি বেচে, সেই পাইকারিগুলা যখন বেচে তখন আমি ভিডিও করার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি ওইখানে অবশ্যই যাব। আর এখানে সকালবেলা মাছ দেখা যায় যে আসলে অনেক মাছ বাজারের এখানে মোড়ে বেচে। আসলে গ্রামে কিছু জায়গা আছে মাছের দাম সস্তা, কম পাওয়া যায়। আর বেশি অংশ মাছের দাম এখন সব জায়গায় দাম বেশি। আপনারা দেখেন আসলে এই যে দিক দিয়ে সব হলো ঘের, চিংড়ি মাছের চাষ হয় সব কিছু মিলিয়ে। আর এদিকে সবগুলো ঘের, আপনারা দেখতে পাচ্ছেন সব চিংড়ি মাছের ঘের। সব কিছু মিলিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাক, সব কিছু মিলিয়ে আপনারা বলবেন যে আসলে এই জায়গাটা কেমন লাগছে। আমি আসলে ওদিকে যাবো না, ওদিকে প্রচণ্ড রোদের কারণে আসলে ক্লিয়ারভাবে দেখা যায় না, তার জন্য আমি ওই পাশে যাবো না, এই পাশ থেকেই আপনাদেরকে দেখাইছি। অবশ্যই বলবেন আসলে ভিডিওটা কেমন হয়েছে। আর যত আমি ক্যামেরার সামনে কথা বলবো ততই কিন্তু আমি শিখতে পারবো। এখন আমি ইউটিউবে কাজ শিখতেছি, ভিডিও করতেছি, কারণ ক্যামেরার সামনে যত কথা বলবো ততই শেখা হবে। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। যারা নতুন তারা আসলে ক্যামেরার সামনে বেশি এসে কথা বলবেন, তারাও শিখতে পারবেন। আমি যে আসলে ইউটিউবে কোনো কিছু পারি তা না, আমি ইউটিউবে নতুন করে কাজ করতেছি, শিখতেছি, ভিডিও করতেছি। কারণ ভিডিও করতে কিন্তু শিখবো আর কি। যাক, আপনারা দেখতে পারতেছেন আসলে এই পাশটা দেখাইছি আপনাদেরকে যে ঘের দেখছেন, এগুলো সব ঘের, চিংড়ি মাছের ঘের। এদিকে চিংড়ি মাছ খুবই বড় চিংড়ি মাছ হয়, বিভিন্ন জায়গায় যায় এখান থেকে। আর বাগেরহাট আসলে বাগেরহাট চিতলমারি আসলে চিংড়ি মাছের ঘের প্রচুর, কারণ চিংড়ি মাছ এদিকে আমি যতটুকু জানি এদিকেই বেশি হয়, আমি যতটুকু জানি। আপনারা বলবেন যে চিংড়ি মাছের উৎপাদন বা চাষ কোথায় বেশি হয়। আমি জানি বাগেরহাট হয়, আমি কারণ এদিকে ঘের দেখি বেশি, তার জন্য আসলে আমি ভাবছি যে এদিকেই সব চিংড়ি মাছ চাষ হয়। সব কিছু মিলিয়ে আসলে চিংড়ি মাছের ভিডিও আপনাদেরকে অবশ্যই দেখাবো একটা। আপনারা দেখতেই পারতেছেন, আমি আবার সামনের দিক যাব, ভিডিওটা বেশি বড় করব না। সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগতেছে। অবশ্যই আপনারা বলবেন যে আসলে কেমন লাগতেছে। আর ওই পাশে যাইনি কারণ কি জানেন,
ওই রোদের কারণে আসলে দেখা যায় না ক্লিয়ারভাবে। আর এই সাইডটা আমার কাছে অনেক অনেক সুন্দর লাগতেছে। যাক, এই যে গ্রামে আসলে আসলে অন্যরকম ভালো লাগে একটা, এটা বলে বোঝাতে পারবো না কি। ওই পুকুরটা আসলে গোসল করি, শীতের সময় আসলে পুকুরে আজকে গোসল করা হয় নাই, বাসার ভিতরে করছি। অবশ্যই পুকুরে যেদিন গোসল করব বা সবাই মিলে মিশে, বাড়ির ছেলেপেলে সবাই আছে, সব কিছু মিলিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব। গ্রামে যেহেতু আসছি অবশ্যই আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর চেষ্টা করব। ভিডিওটা বেশি করব না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, এমনকি ভালো কিছু দেখাইতে পারি। আসসালামু আলাইকুম।